বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। চলে এসেছি আবার দারুণ মজার রেসিপি শেয়ার করতে। আজকে নিয়ে এসেছি লাউ দিয়ে একটা দারুণ মজার রেসিপি। যদি কখনো ট্রাই না করে থাকেন, গরম গরম ভাতের সঙ্গে একবার লাউ এইভাবে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। লাউ নিয়েছি চিংড়ি, সর্ষে বাটা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এই সিম্পল কিছু ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে লাউ ঘন্টটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হতে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। লাউ চিংড়ি যে গতানুগতি যে প্রসেসে আমরা বানিয়ে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা প্রসেসে বানাচ্ছি। খুবই টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। ফোড়নটা হয়ে যেতে 30 সেকেন্ড পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা দুখানা। শুকনো লঙ্কাটাও 1 থেকে 2 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিলাম গরম তেলে ভাজা হতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা একসঙ্গেই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য একটুখানি ফ্রাই করে নেবো, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে সবজি থেকে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি দারুণ মজার মজার রেসিপি শেয়ার করি প্রায় দিনই আপনাদের সঙ্গে, নোটিফিকেশান পেয়ে যাবেন বেল আইকনটা প্রেস করা থাকলে। পেঁয়াজ টমেটোটা মোটামুটি গলে এসছে, ভাজা হয়ে গেছে দেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা লাউ, ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটেছিলাম সেইটা। লাউটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ টমেটোর সঙ্গে ফোড়নের সঙ্গে মিক্স করে নিচ্ছি 2 মিনিটের জন্যে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ আমি দিয়েছি এখানে 1/4 স্পুন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 স্পুন চিনি। লাউয়ের রেসিপিতে একটু চিনি ব্যবহার করবেন অবশ্যই, কারণ লাউটা নয়তো একটু পানসে পানসে লাগে। দিয়ে দিলাম এখানে 1/2 স্পুন নুনটা স্বাদ অনুসারে দিয়ে দিতে লাগবে। এরপরে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি লাউয়ের সঙ্গে। 2-4 মিনিট লাউটাকে কিন্তু ঢাকা না দিয়ে নেড়ে চেড়েই একটুখানি রান্না করলাম, তারপরে ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন লাউ থেকে কি সুন্দর জল বেরিয়ে এসছে। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি যাতে লাউটা অলমোস্ট 50% কুক হয়ে যায়। লাউয়ের নিজস্ব থেকেই জল বেরিয়ে আসে, তাই লাউয়ের রেসিপিতে জল ব্যবহার করার দরকার পড়ে না। লাউটা ভালো মতন এখানে ফুট চলে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ভর্তি করে সর্ষে বাটা দিয়ে লাউয়ের রেসিপিটা একবার ট্রাই করবেন, এরকম পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে। এরপরে সর্ষে বাটাটা মিক্স করব আর দিয়ে দেবো এখানে আগে থেকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কিন্তু আমি এখানে ভাজিনি, আপনারা চাইলে ভাজতে পারেন, বাট আমি কাঁচা চিংড়িটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব 1 মিনিটের জন্য। চিংড়ি মাছের যখন কাঁচা ভাবটা চলে যাচ্ছে, দেখে বোঝা যাবে চিংড়ি মাছ থেকে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সময় আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিংড়ি মাছটা ভালো করে কুক হচ্ছে আর লাউটাও ফুললি কুক হয়ে যাচ্ছে। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য, যতক্ষণ না সম্পূর্ণ রান্নাটা ভালো করে কুক হয়ে যাচ্ছে। লাউ থেকে চিংড়ি মাছ থেকে দেখুন অনেক পরিমাণে জল বেরিয়েছে, এই জলেই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে ভালো মতন। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর লাউ কিন্তু একদম কমপ্লিটলি রেডি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম একটা সর্ষের ঝাল বানিয়ে খাবেন বন্ধুরা, যেই প্রসেসে দেখালাম। খুবই চটজলদি হয়ে যাবে এবং খুবই টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে 2 হাতা ভাত বেশিই লাগবে খেতে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এবং নামানোর সময় অবশ্যই 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবেন। এই কাঁচা সর্ষের তেলের যে টেস্টটা আসে বা যে ফ্লেভারটা আসে সেইটা খুবই টেস্টি হয়, রান্নাটাকে আরও বেশি ফ্লেভারফুল বানিয়ে দেয়। তেলটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই অফ করে দেবেন এই সময়। দিয়ে গরম গরম সার্ভ করে দিন লাউয়ের ঝাল। বন্ধুরা, আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আশা করি সবার ভালো লেগে থাকবে। যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।